চুপ করেছিলাম এখন হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে বিকেল বিকেল একটা ব্লগে ওয়েলকাম। আর এখন বাজে অলমোস্ট 5:30। তো এখন আমরা রেডি হয়েছি, একটু মার্কেটিংয়ে যাব, শপিংয়ে। আগের মানডেতে ক্যান্সেল হয়েছিল, তো সেই জন্য ভাবলাম এই মানডেতে একটু যাব, যেতেই হবে, কারণ বাবার কিছু ড্রেস কেনার আছে, মার কিছু ড্রেস কেনার আছে, আর আমার তো শাড়ি। তো সেই হিসাবে আমার পুরো ট্র্যাডিশনাল, আমারটা পুরোপুরি রেডি, আমার কোনো কিছু কেনার নেই। তো দেখি, তাও যদি কিছু ভালো লাগে কিনে নিয়ে আসবো, কারণ কিছু সালভারও আমি বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সেই হিসাব করে আমার আর এখন কিছু কিনতে হবে না, একবারে মোটামুটি পুজোর শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে, ব্লাউজ বানানো হয়ে গেছে। তো এখন আমি বাবা মা একসাথে যাব। মা অলরেডি রেডি, আমি অলরেডি রেডি, বাবা এখনও রেডি হয়নি। আর গরমে মেকআপ একদমই করা যায় না, লিপস্টিক আর লাইনার ছাড়া তো আমার চলেই না। তো লাইনারটা এখন স্কিপ করি, কাজল আর মাস্কারা দিয়ে কাজ চালিয়ে নিই, শুধু মাস্কারাও কখনো কখনোতে কাজ চালাই। তো এখন বেরোবো, কারণ গরমের মধ্যে গলে গলে মেকআপ করলে আমার খুব বাজে লাগে দেখতে। তো চলো এখন বেরোবো, আর আমরা যাবো স্কুটিতে, মা বাবা যাবে বাবার বাইকে, আর আমি যাবো আমার স্কুটি চালিয়ে। তো আজকে ব্ল্যাক ড্রেসটা পরেছি, মেবি ভালো লাগছে। তো চলো বেরোই, আর কী কী কেনাকাটি করছি সেটা তো জানবোই, আর তারপরে এসে দেখাবো যে কী কী সিলেক্ট হয়েছে। চলো টাটা, বেরোই। তো এই দোকানে এসেছি, আর আজকে ফার্স্ট কেনাকাটার জন্য এসেছি বাবার জন্যই। আর জানোই তো, সবার জন্যই সব কিছু কেনাকাটি হয় ঠিকই, কিন্তু এই মানুষটা খুব একটা আমার ভিডিওতে সামনেও আসে না, খুব একটা থাকেও না। মাকে তো তোমরা দেখোই, কিন্তু বাবাকে দেখো না। তো আমরা বাবার জন্য একটা স্যুট নেব ঠিক করেছিলাম। সত্যি কথা বলতে বাবা স্যুটটা পরবে না, বাবা বারবারই বলছে স্যুটটা নিয়ে তো লাভ নেই, স্যুটটা নিয়ে আমি তো ফেলেই রাখবো, তো এমন কিছু নাও যেটা আমি পরতে পারবো। আমরা ঠিক করলাম হাফ কোট টাইপের, এই যেগুলো দেখছো এরকম কিছু জিনিস আমরা ট্রাই করছি, যেটাকে মোদি কোট অনেকে বলে, কিন্তু এইটা মোদি কোট টাইপসের নয় একদমই। সত্যি বলতে দাদাগুলোর এত সুন্দর ব্যবহার, প্রত্যেকটা দাদা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিল, বাবাকে ঠিক করিয়ে দিচ্ছিল, খুব সুন্দর ভালো ব্যবহার। বাবা এর আগেও কিনেছে, কিন্তু স্যুট কাপড়ের ওপরই কেনেনি, নর্মাল কিনেছিল। বাট আমি বললাম বিয়ে বাড়ি তো একটু ভালো কিছুই নেওয়াটা বেটার। বাবা খুব একটা চাপা চোপা পছন্দ করে না, স্যুটের সাবস্টিটিউট হিসাবে আমি মনে করলাম এটা পরাটাই বেটার। আর সাদাও পরে গেছিল, তার ট্রায়াল করেছে, একটাও নেয়নি, কোনটা নিয়েছে সেটা দেখাবোই তোমাদের। আর এই শার্ট চুজ করছিলাম, বাট আমার এই সাদা শার্টটা পছন্দ হয়েছে, কিন্তু বাবা না সব শার্টগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা 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 সাদা। তো এই নিচের শার্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, মারও পছন্দ হয়েছে। এটা একটা গ্রিন কালারও ছিল, কিন্তু এই কালারটা বেশি ভালো লাগছে। কি সুন্দর না স্যুটে জামার কালারগুলো, আমার এত ভালো লাগে। আর বাবা মানে বানানো জামা ছাড়া একদমই পরে না, তবে এখন উপায় নেই, একদম মানে হোয়াইটের ওপরেই কিছু নেব ডিসাইড করছি, কারণ যেহেতু বাবার স্যুটটা সেরকমই নেওয়া হয়েছে, তো সেই রকম বুঝে শুনেই নেব ঠিক করছি। আমি তো জামা প্যান্টটা খুঁতখুঁতে, কিন্তু আমার বাবা কিন্তু জামা প্যান্টটা আরও খুঁতখুঁতে, আমার থেকেও বেশি। তো এটা একটু সবারই খুব একটা পছন্দ হয়েছে, স্যুটের সাথে যাবে, তো ভাবলাম এটাই নিই। আমাদের আজকে শপিং হচ্ছে বিয়ে বাড়ির শপিং। বাবার প্যান্টটা নেওয়া প্রবলেম হচ্ছে, কারণ আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে। আর বাবা প্যান্টটা মানে নর্মাল প্যান্টটা একদমই ইউজ করতে পারে না, বানিয়ে পরে পরে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য বানানোই নেবে। আর মোটামুটি বাকি সব কেটে কমপ্লিট, যা খুশি। থান কেটেও কেনা যাবে, এই তো থান কেটে এখান থেকে নিয়ে না, পিস নিলে না, সেটা তোমার ব্যাপার। এই প্যান্টের পিসের কালারটা খুব সুন্দর, ওটা সেটা ভালোই হতো। এই যে হ্যাঁ, দেখে কে চয়েস করে, একটা দেখে একটাই চয়েস করে। আমার একটা যদি পছন্দ হয়ে যাবে কি ঘাটতে পছন্দ করবে না, না এদের এরকম স্বভাব, তখন তো ভুলভাল হয়ে যায়। একটা দেখে আমি চুপ করেছিলাম, এখন তোমার পয়সা থাকুক না থাকুক আমার জানার দরকার নেই, আমাকে তো তোমাকে কিনে দিতেই হবে। তুমি একা একা কিনে চলে যাবা সেটা তো হবে না। বাবার জিনিসপত্র কেনাকাটি কমপ্লিট। এবার আমরা মার একটা সেদিন ব্লাউজ নিয়েছিলাম, ব্লাউজটা মার ঠিকঠাক হয়নি, ব্লাউজটা একটু চেঞ্জ করতে যাবো। মা তুমি আজকে চুড়িদার কিনবে? ওই এম বাজারে যাবো, এম বাজারে। আমরা কোনোদিনই আমার বাবার কাছে পয়সা থাকে না, আমার বাবার কাছে পয়সাটারই অভাব। পয়সা কোনোদিনও আমার
ড্রেসটা চেঞ্জ করে যাবো সালোয়ারটা নিতে মার। এবার সালোয়ারটা কোথা থেকে নিতে যাবো সেটা নিয়ে একটু ডাউট যাচ্ছে, দেখা যাক। এম বাজারে তো ড্রেসের সালোয়ারগুলো ভালো ছিল, কিন্তু এম বাজারটাতে অনেকটা হাঁটতে হবে, সেখান থেকেই নেবো না অন্য কোথাও থেকে নেবো সেটাই ভাবছি। আমার ব্লাউজটা একটা প্রবলেম হয়ে গেল, ব্লাউজটাতে বিল হারিয়ে ফেলেছে, আর ওদের নাকি কোনো টোকেন থাকে, আমি কোনোদিনও ওদের ওখানে কোনো টোকেন দেখিনি। যাই হোক, ওরা এখন বলছে, আমার তো কিছু করার নেই, ওরা যখন সেখান থেকে বলছে সেখানে আমাকে আর কিছু বলতে পারি না। তো ওটা চেঞ্জ হলো না, পরে আমি ভাবনাটা নিয়ে যেতে হবে। আর আজকে মা রাগ করে আর ঢুকলোই না। তো এখন উপরে বাজার যাচ্ছি, দেখো গাড়ি থাকতে গাড়িটাকে বাবা এমন জায়গায় পার্ক করে রেখেছে, গাড়ি নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য এমবাজার যাচ্ছি, এমবাজার থেকে মা সালোয়ার কিনবে, কারণ মাকে বাবা বলতে চুড়িদার কিনে দেবে, শাড়ি কিনে দেবে, সেই জন্য সালোয়ার কিনতেই যাচ্ছে। সালোয়ার নিয়ে তারপর দেখা যাবে আমার জন্য কিছু কিনবো কিনা আমি জানি না এখনো, আপাতত মার জন্য কিনবো, তারপর আমার জন্য দেখা যাবে। এই মলটা তো আমাদের এখানে আমার ভিডিওতে প্রায় দেখেছো, কারণ এখানে মা ব্যাগ ট্যাগ রাখছে, আমরা ঢুকবো, কারণ এখান থেকে মার একটা সালোয়ার নেবো ঠিক করেছে, কারণ এখানকার কালেকশন বেশ ভালো। কিছু তো কালেকশন দেখাচ্ছিল, কিন্তু সেগুলো আমার বিয়ে বাড়ি পরার মতন মনে হচ্ছিল না, একটু মনে হচ্ছিল নর্মাল, মানে পুরো কটনের। তো বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাপারটা আমি ঠিক প্রেফার করছিলাম না, তো আমি আর একটু ডিফারেন্ট কিছু চাইছিলাম। তো এখানে দিদিটা বের তো করছিল, কিন্তু আমার খুব একটা সব করা ভালো লাগছিল না, বেসিক্যালি বিয়ে বাড়ি পরার মতন আমার লাগছিল না। তারপর মা আর এই নায়রা কাটের চুড়িদারগুলো খুব পছন্দের, এগুলো দেখছিল, কিন্তু এগুলো আমার খুব একটা ভালো লাগলো না। এই জাস্ট বাড়িতে আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হলাম, জাস্ট একবারে ড্রেস চেঞ্জ করেই নিয়েছি, কারণ মানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর মানে বাইরে থেকে এসে সেই জামা কাপড় পরে বেডে না ওঠাটাই বেটার। সেটা রুডিও একদম প্রেফার করে না, মা বাবা তো করেই না, বাবাও করে না, মাও করে না। আমি বেসিক্যালি উঠে যাই খাটের ওপর, কিন্তু মা ওটা একদম পছন্দ করে না, বাবাও করে না। তো যাই হোক, বেডটাই তো আমার জীবন, সেটা জানোই। তো নায়িকা থেকে কিছু পার্সেল এসেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম সেগুলো আগে একটু শেয়ার করে নিই। অনেক কিছু কেনা হয়েছে নায়িকা থেকে, যেই জিনিসপত্রগুলো আমার কাজে লাগবে। তো কিছু জিনিস একটু এক্সপিরিয়েন্স করার জন্যও নিয়েছি, জানি না ঠিক হবে কিনা, এর আগেও নিয়েছিলাম বাট আমার ঠিকঠাক ইউজ হয়নি, বাট এবার একটু ভয় ভয়েই নিয়েছি, জানি না ইউজ কতটা কি করতে পারবো, তো সেই কারণেই নেওয়া। তো দেখা যাক, তো চলো সেগুলো একটু শেয়ার করি। অনেকদিন ধরেই ঘরের মধ্যে প্রোডাক্টগুলো এসে পড়ে আছে, তো ওগুলোকে দেখানোই হচ্ছে না। তো আজকে আনবক্স আগেই করে ফেলেছিলাম, বাট কী কী প্রোডাক্ট এসছে সেগুলো তোমাদের আগে দেখিয়ে নিই। এই যে নায়িকা থেকেই প্রোডাক্টটা এসেছিলো, তা আমি খুলে নিয়েছিলাম নায়িকার প্রোডাক্টটা, এই জাস্ট এখন এটাকে ভেতরে কী কী আছে সেটা বের করবো। এই জিনিস দুটো আমার খুব রেগুলার ইউজের জিনিস, মাও ইউজ করে। তো এটার মিনিমাম প্রাইস রেঞ্জ আমি যখন বাইরে থেকে কিনি 749 মতন থাকে এই লরিয়ালের প্রোডাক্টগুলো। এটা একদমই প্রমোশন করছি না, বাট এটা আমার ইউজ করে খুব বেনিফিট পেয়েছি। বাট এটা আমি 419 মতন এরকম 449 এরকম করে দুটো পেয়েছি। আর আমার যেহেতু নায়িকাতে মানে একটা মানে 30% আর 20% এরকম অফার ছিল, তো এটাতে এটা কিনে নিয়েছি। আর এইটা আমার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই পন্ডসের এই যে সুপার লাইট জেলটা নন স্টিকি। আমার এত অয়েলি স্কিন না, তো এটা আমার লাগালে একটু প্রবলেমটা কম হয়, তাই জন্য এটা আমি ইউজ করি। এটা 200 ml এরটা অর্ডার করেছি, 499 দাম ছিল, আমি 2 সামথিংয়ে এটা নিয়েছি, অনেকটা কম প্রাইসে পেয়েছি। আর অনেকটা বড় ডাব্বা, আমার কাছে ছোট ডাব্বা ছিল, সেটাই আমি 200 কত দিয়ে বাইরে থেকে কিনেছি, বাট একটা আজকে বড় ডাব্বা নায়িকা থেকে অর্ডার করেছি। মানে এই নায়িকা টাইকা থাকলে আর ঘরে পয়সা থাকাটা খুব ডিফিকাল্ট, কারণ সব এখান থেকে বেরিয়ে যায়। তো আমার কিছু নোজ স্ট্রিপ অর্ডার করা ছিল, তো এই নোজ স্ট্রিপ অর্ডার করেছি, 4টে নোজ স্ট্রিপ একসাথে পেয়েছিলাম। তো এটা অর্ডার করার কারণ যে আমার একটু হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসটা রিমুভ করা, দেখি একটা যদি হয় তাহলে রুডিকে আরেকটা দিয়ে কাজ করাবো। আর এগুলো অর্ডার করার কারণ যেহেতু জানোই বিয়ে বাড়ি আছে, তাই জন্য ভাবলাম এগুলো অর্ডার করাটা খুব নেসেসারি আমার কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া। আর ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না, আমার একটা ফাউন্ডেশনের দরকার ছিল, বাট ঠিক আছে ওখান থেকে ম্যানেজেবল। মামন যাবে, মামনের থেকে ম্যানেজেবল, আমার চাই না।
আর নাইকার একটা স্পট প্যাচেস কিনেছি, কারণ এটা আমার কিছু পিম্পলস বেরিয়েছে রোদে ঘুরে, আর আমার তো অয়েলি স্কিন একদম চরম, সেটা জানোই। তো সেই জন্য একটা প্যাচেস আমি মানে দেখেছি অনেকবার যে খুব ইউজফুল হয়, তাই আমি ভাবলাম ঠিক আছে চলো ইউজ করে দেখি। তো আজকে অনেক দিন ধরে পড়ে আছে আর এটাকে ইউজ করতেও পারছি না, একটা কিউরিসিটিও কাজ করে, তো ভাবলাম ঠিক আছে চলো আজকে এটা খুলেই ফেলি, না হলে আর ইউজ করতেও পারছি না। এই আর সব থেকে ইন্টারেস্টিং ঝুলি থেকে বেরোলো আমার নাইকার এই বডি শাওয়ার জেলগুলো অনেক দিন ধরে ইউজ করে ইচ্ছা ছিল, বাট অনেক কম প্রাইসে পেয়েছি। এটা মনে হয় 333 এরকম কিছুই প্রাইস ছিল, 300 ml এর বটলের, হ্যাঁ 3999 এরকম প্রাইস ছিল আছে। তো এটা আমি 2 সামথিং পেয়েছি, মানে 269 বা 279 এরকম কিছু পেয়েছি। তো এই হচ্ছে নাইকার প্রোডাক্ট আনবক্সিং, এত কিছু নাইকা থেকে বেরিয়েছে। এই নাইকার অর্ডার ছিল। নাইকার একটা জিনিস ভালো কি, আমি সব একবারে অর্ডার করলে সব একবারে চলে আসে। আরও পার্সেল রয়েছে ফ্লিপকার্ট থেকে, তো ফ্লিপকার্টের একটা প্রবলেম, সব একবার অর্ডার করলে ওরা আলাদা 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 করে পাঠায়। তো যাই হোক, নাইকা থেকে এই জিনিসপত্র অর্ডার ছিল, এগুলো খোলা হয়নি, তো খুললাম কারণ এগুলো আমার ইউজ করারও দরকার ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কী করে করি, মা অনেকদিন থেকে বলছে কী কিনেছিস দেখা। তো আজকে এই জিনিসপত্রগুলো কিনেছি, সেগুলোই বের করলাম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু করে একবারেই চলে আসলাম তোমাদের এখানে আড্ডা দিতে না, ব্লগটা শেষ করতে, কারণ আর ব্লগটা বাড়িয়ে তো কোনো লাভ নেই, কারণ বেশি দেখতে তোমাদেরও ভালো লাগবে না। তো তাই জন্য একটুখানি বলি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন একটু ঘুমাবো, কারণ শপিং করে তোমাদের সাথে শেয়ার করে একটু টায়ার্ড হয়ে গেছি। তো এখন ঘুমাবো বলতে একটু ব্লগটা এডিট করব, একটু রুডির সাথে গল্প করব, তারপরে ঘুমানো থাকে, কারণ ওকেও বেচারা সারাদিন সময় দেওয়া হয় না, ও অফিসের কাছে সারাক্ষণ সময় পায় না। তো সেই হিসাবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আর আমাদের এখানে এই রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি নেমেছে, গুরুম গরম আওয়াজ হচ্ছে। বৃষ্টিতে সবাই কেমন আছো সেটা জানিও। আর এটাই বলবো যে ভালো থেকো আর সুস্থ থেকো, আর বেশি ব্লগটা বাড়াবো না। আজকের মতন এখানে শেষ করছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো। খারাপ লাগলেও জানিও, রেকটিফাই করার চেষ্টা করব। আর ভালো লাগলে তো ভালো লাগলোই। আর সাবস্ক্রাইব করে অবভিয়াসলি পাশে থেকো, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলেও সাবস্ক্রাইব করো। সবাইকে বলবো আনসাবস্ক্রাইব করো না কাউকে, এটাই বলবো। আর বলবো একটু সাপোর্ট করে পাশে থেকো, হাতটা ধরো, যেভাবে এগিয়ে যেতে সাহায্য করছো সেভাবে যেন এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই।